ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিকে সংরক্ষণ নীতি অবমাননায় মামলা দায়ের 545 জন প্রার্থীর। জেনারেল প্রার্থীর থেকে বেশি নম্বর পেয়েও ওবিসি প্রার্থীরা চাকরি পায়নি বলে এমনটাই অভিযোগ করে কিন্তু কলকাতা হাইকোর্টে মহামান্য হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হয়েছে। তো গোটা বিষয় কী সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক অভিযোগ নিয়ে তোলপাড় পড়ে গেছে কলকাতা হাইকোর্ট চত্বরে। সেখানে 2009 থেকে শুরু করে 2009, 2012, 2016, 2020, 2022 একাধিক নিয়োগে একাধিক অভিযোগ কিন্তু উঠেছে এবং সংরক্ষণ নীতি অবমাননা এই নিয়ে কিন্তু একাধিক মামলা কিন্তু এর আগে দায়ের হয়েছে। কিছু মামলা নিষ্পত্তি ঘটে গেছে, কিছু মামলা খারিজ হয়ে গেছে, কিছু এখনও পেন্ডিং আছে। তো নতুন করে কিন্তু আবার এই সংরক্ষণ নীতি নিয়ে কিন্তু মামলা দায়ের হলো হাইকোর্টে। তো এটা হচ্ছে 2009 সালের প্রসেসের রিক্রুটমেন্টের একটি অংশ। তো সরাসরি আমরা সিনপসিসে চলে যাই, সেখানে কি আছে আমরা দেখি। The respondent authority has no right to prepare the panel in violation of the reservation policy as guaranteed under the Article 16(4) of the Constitution of India। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে 16(4) নম্বর আর্টিকেল রয়েছে সেখানে রিজার্ভেশন পলিসি ভায়োলেশন করে অর্থাৎ সংরক্ষণ নীতি অবমাননা করে কোনো প্যানেল প্রস্তুত করতে পারে না রেসপন্ডেন্ট অথরিটি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 2009 সালের প্রক্রিয়া, তো এখানে ডিপিএসসির কথা বলা হয়েছে। তো ডিপিএসসি কিন্তু এই রুল ভায়োলেশন করে অর্থাৎ এই রিজার্ভেশন পলিসি ভায়োলেশন করে কিন্তু কোনো প্যানেল প্রস্তুত করতে পারে না এই বলে প্রথম লাইনটা এখানে লেখা আছে। দেন দ্য ইম্পিউন প্যানেল ইজ প্রিপেয়ার্ড ম্যালাফাইড and without maintaining the policy of the transparency by North Chobbish Pargana District Primary School Council। তো নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কাউন্সিলের ক্ষেত্রে এই যে প্যানেল প্রিপেয়ার করা হয়েছে তো সেটা কিন্তু ম্যালাফাইড বলা হয়েছে এক্ষেত্রে, এবং উইদাউট মেনটেনিং দ্য পলিসি অফ ট্রান্সপারেন্সি অর্থাৎ এক্ষেত্রে স্বচ্ছতার অভাব বলে অভিযোগ দায়ের করা হচ্ছে। দ্য অ্যাক্ট টুয়ার্ডস প্রিপারেশন অফ দ্য ইম্পিউন মেরিট লিস্ট that shows nepotism, nepotism and favoritism to the favored candidate who have lesser marks as general candidate। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা এখানে কি বলবো নেপোটিজমের হিসাবে রাখা হচ্ছে, অর্থাৎ স্বজন পোষণের ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে, এবং সেই সাথে জেনারেল যে সমস্ত প্রার্থী তাদের কিন্তু এগিয়ে রাখা হচ্ছে। বাট the reserve category candidate, those who have higher marks than the last empanel candidate under general category candidate, but they are not placed in the unreserved category merit list। অর্থাৎ এই যে আনরিজার্ভ ক্যাটাগরি যেখানে সবার ঢোকা কথা মেধার ভিত্তিতে, সেখানে জেনারেল প্রার্থীর থেকে ক্যাটাগরির প্রার্থীরা বেশি নাম্বার পাওয়ার শর্ত তাদেরকে জেনারেলে কিন্তু প্লেস করা হয়নি, তাদের ক্যাটাগরি সিটে কিন্তু রেখে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। দ্যাট অল সাচ ক্যান্ডিডেট আর সিরিয়াল নম্বর 1 থেকে 34 পর্যন্ত প্যানেল আন্ডার ওবিসি ক্যাটাগরি ইন রেসপেক্ট অফ দ্য সাবজেক্ট সেকশন 2009 সিকিউর হায়ার মার্কস দেন দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন জেনারেল ক্যাটাগরি মেরিট লিস্ট। অর্থাৎ এই জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের যে লাস্ট নাম্বার যিনি রয়েছেন তার থেকে 36 নাম্বার পর্যন্ত ওবিসি ক্যাটাগরিতে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের নাম্বার জেনারেল ক্যাটাগরি থেকে হায়ার নাম্বার থাকলেও তাদেরকে কিন্তু প্লেস করা হয়নি জেনারেল লিস্টে বা আনরিজার্ভ লিস্টে বা ওপেন ক্যাটাগরিতে, এমনটাই কিন্তু অভিযোগ। ইফ দ্য নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট ইন দ্য টার্মস অফ দ্য রিজার্ভেশন পলিসি দেন দোজ 36 ক্যান্ডিডেট ফ্রম ওবিসি ক্যাটাগরি মেরিট লিস্ট শ্যাল বি প্লেসড ইন দ্য জেনারেল ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দ্য মেরিট। অর্থাৎ এই যদি রিজার্ভেশন পলিসি মেনটেন করে এই প্যানেল করা হতো তাহলে এই সমস্ত 36 জন প্রার্থী যারা কিনা ওবিসি প্রার্থী তারা প্রত্যেকেই জেনারেল লিস্টে অর্থাৎ আনরিজার্ভ লিস্টে তারা সরাসরি সেখানে ঢুকে যেতে পারতো, এবং নিচের থেকে 36 জন ওবিসি প্রার্থী তারা কিন্তু এই জায়গাটায় চাকরি পেতে পারতো। তো এই রকম একটা জায়গার থেকে রিজার্ভেশন ভায়োলেশন করা হয়েছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে কিন্তু দায়ের করলেন প্রায় 545 জন প্রার্থী। তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে তারা মামলা দায়ের করেছেন, এবং এই মামলা কিন্তু এই ভ্যাকেশন খুললেই কিন্তু এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে অন্য অনেক একাধিক অভিযোগে কিন্তু এই মুহূর্তে চাকরি হচ্ছে।
তো আমরা এবার দেখে নিই যে কোন কোন কেসগুলো দায়ের হচ্ছে। দেখুন এইগুলো খুব সম্প্রতি জাস্ট কয়েকদিনের মধ্যেই মামলাগুলো দায়ের হয়েছে। তো যার ডাব্লিউপি নাম্বার 13,467 2024, এমডি সালাম মোল্লা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। দেন আরেকটি আছে ডাব্লিউপি নাম্বার 13,462 অফ 2024, সাফিনা পারভিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। দেন দেবপতি চক্রবর্তী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, যার ডাব্লিউপি নাম্বার 13,469 অফ 2024, অ্যান্ড কুতুবুদ্দিন মোল্লা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যার ডাব্লিউপি নাম্বার 13,468 অফ 2024। তো এই সমস্ত মামলাগুলো কিন্তু অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড হচ্ছে গোপা বিশ্বাসের নাম রয়েছে, এবং সেক্ষেত্রে ফিরদৌস শামীম, অ্যাডভোকেট ফিরদৌস শামীম কিন্তু এই মামলাগুলি দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। তো মোদ্দা কথা, এই যে রিজার্ভেশন পলিসি ভ্যালুয়েশন নিয়ে একাধিক অভিযোগ যেমন এসছে, তো নতুন করে 2009-এর ক্ষেত্রে ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু আবার একটা গুরুতর অভিযোগ উঠে আসছে। যদিও নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু একাধিক অন্যান্য অভিযোগের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে জাস্টিস আশা মান্তাসের চাকরির অর্ডার কিন্তু দিয়েছেন পিটিশনারদের। সেক্ষেত্রে মেধার ভিত্তিতে সেখানে অলরেডি ডিপিএসসি কাগজপত্র নেওয়া শুরু করে দিয়েছে, তারা শেষ করে ফেলেছে এবং খুব দ্রুত তারা হয়তো লিস্ট ছাড়তে শুরু করবে। তো সেই রকম একটা জায়গার থেকে নতুন করে আবার এই ধরনের অভিযোগ দায়ের করে কিন্তু মামলা হলো। তো স্পেসিফিক রিজার্ভেশন মামলা কিন্তু হয়ে গেল নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি ক্ষেত্রে 2009-এর ক্ষেত্রে। তো আমাদের তাকিয়ে থাকতে হবে এই মামলা গতিবিধি কোন দিকে যায় এবং এই ক্ষেত্রে নতুন কোনো অর্ডার জাস্টিস আশা মান্তাস দেন কিনা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।